জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে হঠাৎ মার্কেট রকেট হয়ে গেল। কারণটা কি? হঠাৎ কি খবর এলো? অনেকের মনে এটা প্রশ্ন হবে। দেখুন, কোনো খবরই আসেনি, সম্পূর্ণ ব্যাপারটাই বলবো। এটা বলার জন্যই তো ভিডিওটি করছি। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, বুঝে যাবেন। পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো একদম। অনেকে অনেক কিছু শিখতেও পারবেন আজকের দিনে এই ভিডিওটি দেখে। তো সেটাও আমি শিখিয়ে দেবো যারা জানেন না আর কি। তবে অনেকেই জানেন, এর আগে আমি অনেকবারই বলেছি এইসব ব্যাপারগুলো। তো যাই হোক, মোটামুটি গতকাল আমরা ইউএস এবং চায়নার একটা পজিটিভিটি পেয়েছিলাম। সেই কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে। ঠিক সেই ভিডিওটি পোস্ট করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ওই মোটামুটি প্রায় রাত্রি 10:30 নাগাদ আবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসলো, যার কারণে আজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভিডিও শ্যুট করতে হয়েছে। নাহলে তো আপনাদের অনেকের কাছে আপডেটটা পৌঁছাবে না। অনেকে আপডেটটা পেয়ে গেছেন সকাল সকাল। তো যাই হোক, তো একটা নেগেটিভিটি ছিল। তারপরে আরও একটা কী ছিল, সেটা হচ্ছে গতকাল আমরা ডাউ জোন্সে একটা ক্র্যাশ দেখেছিলাম এবং পাওয়েলজির কমেন্ট্রি দেখেছি, সেটাতেও নেগেটিভিটি দেখেছি। তো মোটামুটি ওভারঅল গিয়ে সমস্ত ব্যাপারটাই নেগেটিভ ছিল। সুতরাং সেক্ষেত্রে এবার ইউএস মার্কেট যেমন চলে, মোটামুটি বলতে পারেন 10 দিনের মধ্যে 9 দিন মোটামুটি সেমই চলে ইউএস মার্কেটের সাথে আমাদের মার্কেট। হ্যাঁ, একটা দিন দুদিন এদিক ওদিক হয়। তো সেই রকমই একটা দিন আজকে হয়েছে, পুরো পাশাটা ঘুরে গেছে। তো মোটামুটি প্রথমে আমাদের মার্কেট ওপেনিংটা নেগেটিভেই ছিল এবং ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছিল। তারপরে হঠাৎ করে ঠিক মোটামুটি 11টার পর হঠাৎ করে রকেট হতে শুরু করে এবং রকেটটা আর থামছেই না, মানে উপরে যাচ্ছে তো যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি কন্টিনিউয়াসলি ওপরে ওপরে ওপরে। এবার কি খবর আসলো? অ্যাকচুয়ালি কোনো খবরই আসেনি, আর কোনো যা খবর ছিল সেটাই। তাহলে কি? সমস্ত ব্যাপারটাই হচ্ছে আমাদের ইন্টারনাল ইস্যু, ঠিক আছে? মানে ওয়ার্ল্ড ওয়াইজ জুড়ে যা কিছুই চলছিল সেই রকম কোনো এফেক্ট পড়েনি। তাহলে আমরা বাকি অন্য সমস্ত বাজারেও কিন্তু এফেক্ট দেখতে পারতাম, কিন্তু অন্য সমস্ত বাজার মোটামুটি নর্মালি চলেছে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে আমাদের মার্কেট রকেট গতিতে দৌড়েছে। মোটামুটি নিফটিকে যদি দেখি আজকের দিনে, তাহলে আজকের দিনে প্রায় 2.25% দৌড়েছে, 400 পয়েন্ট একদিনে। এবং লাস্ট 5 দিনের মধ্যে যদি আমরা দেখি তাহলে মোটামুটি একটা হায়ার হাই মারছে। এবং 1 মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে 1 মাসের মধ্যে যতটা এই ট্রাম্পের ট্যারিফের কারণে যতটা পড়েছিল মোটামুটি সেটা কভার করে দিয়েছে। 6 মাসে এখনও কভার করতে বাকি আছে। তবে এখানটা একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, দেখা যাক এরপর কি হয়। 1 বছরের চার্ট প্যাটার্নে যদি দেখি তাহলে মোটামুটি নিচ থেকে একটা এই জায়গাটা একটা সাপোর্ট মোটামুটি দেখা যাচ্ছে নিফটিতে, ঠিক আছে? তো যাই হোক, এইসব ব্যাপার আর বলে লাভ নেই। মেজর যে কারণটা, আচ্ছা কারণটা বলার আগে একটা জিনিস, সেটা হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে দেখছিলাম অনেকের কথাবার্তা শুনছিলাম, ঠিক আছে? তো এতটা মার্কেট দৌড়ালো, আমাদের পোর্টফোলিও কিছুই দৌড়ালো না, সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তো নিফটি 50 আজকে মোটামুটি 0.25% পজিটিভ। তারপরে নিফটি নেক্সট 50 কত? প্রায় 0.1%। তারপর নিফটি ব্যাংক একদম সব থেকে রকেট, এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট। তাহলে আপনার পোর্টফোলিওতে যদি মানে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টর থাকে তাহলে আপনার পোর্টফোলিওটা আজকে পজিটিভে গেছে ভালোই। কিন্তু তাছাড়া যদি অন্য কোনো সেক্টর থাকে তো মোটামুটি মিড ক্যাপ 1%-এর নিচে, নিফটি 100 1.5%, 200 1.5%। বাকি মিড ক্যাপ স্মল ক্যাপে মোটামুটি খুব বেশি মুভমেন্ট দেখা যায়নি, সব পজিটিভই ছিল, তবে খুব বেশি মুভমেন্ট সেই তুলনায় মানে ইন্ডেক্সের মুভমেন্ট যা ছিল সেটা ছিল না।
যার কারণে আপনার পোর্টফোলিওটাও অল্প পরিমাণে বেড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কারণ। সেক্টরাল দিকে যদি আমরা দেখি তাহলে নিফটি অটো 1% প্লাস, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2%, এফএমসিজি 0.5%, নিফটি আইটিতে আজকে অতটা খুব একটা পজিটিভিটি দেখা যায়নি, নর্মালি ছিল, মিডিয়া মেটাল নর্মাল ছিল, ফার্মাও একটু পজিটিভে ছিল, পিএসইউ ব্যাংক দারুণ দৌড়েছে, প্রাইভেট ব্যাংক একদম ফাটিয়ে দিয়েছে আজকে, নিফটি রিয়েলটি 0.5%, হেলথ কেয়ার প্রায় 1%, তো এই অয়েল অ্যান্ড গ্যাস সেটাও একটু দৌড়েছে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার, যার কারণে এই মানে মিড ক্যাপ স্মল ক্যাপের সংখ্যা যাদের পোর্টফোলিওতে বেশি হবে সেক্ষেত্রে আপনি ইন্ডেক্সের সাথে আপনার পোর্টফোলিওকে কখনোই ম্যাচ খাওয়াতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। এইবার যেটা মানে এই যে আমাদের মার্কেট ইন্ডেক্সকে চালায় কারা, তার মধ্যে সব থেকে বড় হাতি কারা সেটা জানতে হবে, সমস্ত ব্যাপারগুলো জানতে হবে। এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব, যারা জানেন না একদম পুরো ভালো করে দেখে নেবেন, তাহলে বুঝিয়ে যাবেন। তো এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নিফটি 50 এবং মার্চ 28, 2025, এটা প্রত্যেক মাসেই আপডেট হয়। এটা একটা পিডিএফ ফরম্যাট আছে, যাতে করে পুরো টোটাল সেক্টরের ব্যাপারে কি আছে সেটা হচ্ছে ওয়েটেজ। ঠিক আছে, তো ওয়েটেজের হিসাবটা এখন আমি দেখাবো আপনাদের। নিফটি, এটা নিফটির, ঠিক আছে, তো নিফটির সব থেকে বেশি ওয়েটেজ রাখে কোন সেক্টর, এটা প্রত্যেক মাসে চেঞ্জ হয়, মাসের শেষের দিকে এই ডাটাটা বেরোয়। ঠিক আছে, কোথাও কম বেশি কিছু পার্সেন্টেজ কম বেশি হয়। ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজ কত নিফটি 50-তে? 37.30%, মানে ম্যাক্সিমাম ওয়েটেজ হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে দারুণ মাত্রায় দৌড়েছে। তারপরে কোন সেক্টর? ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টরের ওয়েটেজ কত? মোটামুটি প্রায় 12%-এর কাছাকাছি। তারপরে অয়েল অ্যান্ড গ্যাস প্রায় 10%, হ্যাঁ। তারপরে মোটামুটি অটো কম্পোনেন্টস, অটো কোম্পানিগুলো, তো অটো ইন্ডেক্সও মোটামুটি আজকে 1% দৌড়েছে, সেখানেও একটা পজিটিভ। ফাস্ট মুভিং কনজিউমার গুডসও মোটামুটি আছে পজিটিভই ছিল। তারপরে কী আছে? টেলিকমিউনিকেশন, কনস্ট্রাকশন, এইরকম নানা রকম, মোটামুটি 3%, 4% করে আছে। এবার সব থেকে বেশি এইগুলো তো হচ্ছে সেক্টর অনুযায়ী কোন সেক্টরে ওয়েটেজ কত। এবার সব থেকে বড় যে ওয়েটেজ রাখে একদম, মানে নিফটি 50-র মধ্যে সব থেকে বড় ওয়েটেজ যে রাখে সে হচ্ছে আমাদের মার্কেটের সব থেকে বড় হাতি, সেটা হচ্ছে কি এইচডিএফসি ব্যাংক। কত? 13.07%। সেকেন্ড ওয়েটেজ কে রাখে? আইসিআইসিআই ব্যাংক। কত? 8.95%। এবং তৃতীয়কে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। কত? 8.12%। তারপরে 4 নম্বরে আছে ইনফোসিস, 5 নম্বরে আছে ভারতী এয়ারটেল, তারপরে 6 নম্বরে আছে এলএনটি, 7 নম্বরে আছে আইটিসি, 8 নম্বরে আছে টিসিএস, 9 নম্বরে আছে কোটাক মহিন্দ্রা ব্যাংক, 10 নম্বরে আছে এক্সিস ব্যাংক। এবং কার কত ওয়েটেজ আছে সেটা পুরোটাই দেখতে পাচ্ছেন ডান দিকে। ঠিক আছে, তো মোটামুটি মার্কেটের সব থেকে বেশি, নিফটির সব থেকে বেশি ওয়েটেজ রাখে হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এই তিনটে মিলিয়ে মোটামুটি 13, এদিকে 8, 8, 16, 17, 13, মোটামুটি এই তিনটে মিলে প্রায় 30% ওয়েটেজ। তার সাথে সাথে আমি ইনফোসিসকে আপাতত আজকে ধরছি না, কারণ নর্মাল পারফরমেন্স। ভারতী এয়ারটেলও দারুণ একটা মুভমেন্ট দিয়েছে, তো ভারতী এয়ারটেলও মোটামুটি 4.25% ওয়েটেজ রাখে। এলএনটি, হ্যাঁ, তারপরে টিসিএসও নর্মাল পারফরমেন্স। কোটাক ব্যাংক আর এক্সিস ব্যাংক এই দুটোও আজকে দারুণ পারফরমেন্স। ঠিক আছে, এর সাথে সাথে এসবিআইও আছে, বাকি বাজাজ ফাইন্যান্স আছে, বাজাজ ফিনসার্ভ আছে, এরাও আছে। এই সমস্ত স্টকগুলো কিন্তু আজকে দারুণ পারফরমেন্স করেছে, এবং সব থেকে মেজর যে ওয়েটেজ, সেই ওয়েটেজ রাখে হচ্ছে এই কোম্পানিগুলো। সুতরাং এই কোম্পানিগুলো যখন দৌড়াবে তখন নর্মালি ইন্ডেক্সও দৌড়াবে। এইবারে এইচডিএফসি ব্যাংককে আমরা যদি দেখি তাহলে একদম 1 নম্বর ওয়েটেজ রাখে হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এবার এইচডিএফসি ব্যাংক আজকে কত পার্সেন্ট দৌড়েছে? প্রায় 1.5%। ঠিক আছে,
তো মোটামুটি এইচডিএফসি ব্যাঙ্ক ওপেনিং থেকে পজিটিভই ছিল, তারপরে আবার একটা দারুণ মুভমেন্ট দেখিয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি যদি ওপেন করি তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক একদম অল টাইম হাইতে পৌঁছে গেছে। সেটা আপনি দেখতে পারবেন নিচে। আজকের হাই কত? 1919.70 এবং 52 উইক হাই কত? 1119.70। তার মানে আজকের দিনে এইচডিএফসি ব্যাঙ্ক মার্কেটের সবথেকে বড় ওয়েটেজ, সবথেকে বড় হাতি, সে অল টাইম হাই তৈরি করেছে একটা। এবং তার সাথে সাথে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার একটা ইউ শেপও তৈরি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক, যে ফর্মুলাতে বছরে বারবার প্রফিট দিয়ে থাকে এক একটি স্টক। ঠিক আছে, তো মোটামুটি আমরা যদি লাস্ট 6 মাসের মধ্যে দেখি তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক সুন্দর একটা সুযোগ দিয়েছিল। ঠিক আছে, এবং সুযোগটা কিন্তু কন্টিনিউয়াসলি ছিল বলতে পারেন। ঠিক আছে, এবং এই নিচের লেভেল থেকে যদি একটু ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করি তাহলে কত পার্সেন্ট রিটার্ন? প্রায় 16-17% রিটার্ন এইচডিএফসি ব্যাঙ্ক নিচের লেভেল থেকে দিয়েছে। ঠিক আছে, 5 বছর ধরে কি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক? 5 বছর ধরে 109%, মানে 5 বছরে টাকা ডবল করেছে। কিন্তু 5 বছর ধরে যদি এই ইউসেপগুলোতে কাজ করা যেত, এছাড়া প্রচুর আছে, এটা 5 বছরের চার্ট প্যাটার্ন বলে বুঝতে পারছেন না। 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি বের করি তাহলে এখানে দেখুন 1 বার প্রফিট, 2 বার প্রফিট, 3 বার, 4 বার প্রফিট অলরেডি হয়েছে। এই পার্সেন্টেজগুলো দুর্দান্ত। ঠিক আছে, মানে এই যে ডবল হয়েছে, এই স্টকটি আপনাকে 5 বছরে যেখানে ডবল করবে, সেইভাবে 5 বছর আপনি যদি এইভাবে কাজ করতে পারেন, যদি আপনি পারেন, ঠিক আছে, তাহলে এই 100%-এর জায়গায় আপনি হয়তো এই পার্সেন্টেজটা আরও অনেক বাড়িয়ে নিতে পারবেন, যেটা একটা লার্জ ক্যাপ স্টক থেকে সম্ভব। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে মার্কেটের সবথেকে বড় হাতি। সুতরাং মার্কেট ওপর নিচ করতে হলে এই সমস্ত স্টকগুলি ওপর নিচ হতেই হবে, না হলে মার্কেট কিন্তু ওপর নিচ হবে না। সুতরাং মার্কেট ওপর নিচ হওয়াতে এই সমস্ত স্টকের মুভমেন্ট আবশ্যিক, একদম জরুরি। তারপরে নেক্সট আইসিআইসিআই ব্যাঙ্ক সেকেন্ড ওয়েটেজ রাখে আমাদের মার্কেটের। আজকের দিনে দাঁড়িয়ে 1460 টাকাতে ক্লোজিং হয়েছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক মোটামুটি 4.5% দৌড়েছে আমাদের মার্কেটের সবথেকে সেকেন্ড ওয়েটেজ যে রাখে। এবং এর আজকের হাই যদি দেখি 1408.90 এবং 52 উইক হাই যদি চেক করি তাহলে 1408.90। মানে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক দুজনেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অল টাইম একটা হাই তৈরি করলো এবং আমাদের ফর্মুলা অনুযায়ী কিন্তু বারবার যে প্রফিট দেয় সেই প্রফিটের একটা ইউ শেপ কমপ্লিট করলো। ক্লিয়ার? এবং 5 বছরের পারফরমেন্স যদি চেক করি, আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে 5 বছর একটা ফাটাফাটি রিটার্ন জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, যতবারই নিচে গেছে একটা নিউ হাই তৈরি করেছে। এইভাবে মানে যেটা আমি বলে থাকি, একটা স্টক কন্টিনিউয়াসলি ওপরে যেতে থাকলে এইভাবেই যেতে থাকে। ঠিক আছে, 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখাই আপনাকে তাহলে দেখুন এখান থেকে একবার ইউ, একবার, দুবার, 3 বার, 4 বার, এই একবার 5 বার, 5 বার প্রফিট কিন্তু অলরেডি করে দিয়েছে একটা বছরের মধ্যে। এবং এই ছোট ছোট আপনাকে রিটার্নগুলোও যদি দেখানোর চেষ্টা করি, জাস্ট একটু এক্সাম্পল মাত্র, মোটামুটি 15-16% রিটার্ন। মানে একটা লার্জ ক্যাপ স্টক থেকে আপনি 10-12%, 15% রিটার্ন কিন্তু খুব সহজেই বার করা যায় যদি আপনি ঠিকঠাকভাবে ফর্মুলা অনুযায়ী কাজ করতে পারেন এবং একটু ধৈর্য রাখেন মার্কেটে। আর কিচ্ছু না, ধৈর্য ধরে একটা স্টক রাইট প্রাইস আপনাকে চুজ করতে হবে। তার জন্য আপনাকে কিছু কিছু স্টক ফলো রাখতে হবে, কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না এই কোম্পানিগুলোকে। তবে এইভাবে কাজ হয়, যেটা প্রিভিয়াস চার্ট বলছে। 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখে আপনি কি বুঝছেন? ঠিক আছে, বারবার এটা হয়, তো 1 বছর ধরে হয়ে আসছে, তাহলে ভবিষ্যতেও যদি এইরকমভাবে হয় তাহলে রিটার্নও এইরকমভাবে হতে পারে, সম্ভাবনা আছে। এটা স্টক মার্কেট, এখানে কোনো সিওরিটি বলে কিছু হয় না। সুতরাং আপনাকে কোম্পানি নিয়ে স্টাডি করতে হবে। যে কোম্পানির বিজনেসে আপনার ভরসা আছে সেই কোম্পানি যদি রাইট হয়, তার মানে বিজনেসে ভরসা থাকলেই সেটা রাইট কোম্পানি হয়ে গেল। এবং রাইট কোম্পানি যদি হয়ে গেল, তখন একটা রাইট কোম্পানির নিচে গেলে সেটা ইউ টার্ন মারবে। এবং এই ইউ শেপের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কম কম শেয়ার। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম নিচ পর্যন্ত রেডি থাকা।
তারপর ঠিক জায়গা মতো না আসা পর্যন্ত হোল্ড করা, এটাই হচ্ছে সব থেকে বড় পেশেন্স। ঠিক আছে, হোল্ড করবেন, প্রফিট হবে, তবে ধৈর্য দেখাতে হবে এবং সঠিক ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক দুটো মার্কেটের আমাদের সব থেকে বড় হাতি, 1 নম্বর হাতি এবং 2 নম্বর হাতি। তো দুজনই আজকে অল টাইম হাই তৈরি করেছে এবং আজকে দারুণ পারফরমেন্স করেছে। তাহলে সব থেকে বড় ওয়েটেজ রাখে, মার্কেট তো দৌড়াবেই। তার সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তৃতীয় বৃহত্তম শক্তি আমাদের নিফটির, প্রায় আজকে 3.25% দৌড়েছে। তো মোটামুটি নিফটির মতো এটাও নিচেই ছিল, লোতেই কাজ করছিল, নেগেটিভে ছিল। তারপর সেখান থেকে মানে এই নিচের লেভেল থেকে যদি ওপরের লেভেলটা ক্যালকুলেট করে দেখি, তাহলে মোটামুটি 4%-এর কাছাকাছি নিচের লেভেল থেকে দৌড়েছে। ঠিক আছে, তাহলে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি বের করি, ওপর থেকে দুর্দান্ত একটা কারেকশান হয়ে মোটামুটি এই জায়গাটা একটা বেস বানিয়েছিল। মোটামুটি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ওঠানামা করছিল। 6 মাসের চার্ট প্যাটার্নটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, মোটামুটি এই জায়গায় একটা ওপর নিচ এইভাবে ইউসেপে কাজ হচ্ছিল। এবং গত 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি, 5 বছরে এই কোম্পানিটিও ডবল করেছে, কিন্তু 5 বছর ধরে কি করেছে, বারংবার প্রফিট দিয়েছে। ঠিক আছে, এইভাবেই প্রফিট দিয়েছে। তো লার্জ ক্যাপ স্টকগুলো বারবার এইভাবেই প্রফিট দিয়ে থাকে। এবার যেহেতু 1 নম্বর এইচডিএফসি ব্যাঙ্ক, সেকেন্ড আইসিআইসিআই ব্যাঙ্ক এবং থার্ড হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আজকে মার্কেটের 3টে বড় হাতি সব থেকে দারুণ পারফরমেন্স করেছে। সুতরাং মার্কেট তো ওপরে যাবেই, নর্মাল ব্যাপার। কিন্তু আপনার পোর্টফোলিও থেকে এই 3টে কোম্পানির স্টক সব থেকে বেশি মাত্রায় রাখা আছে, তবে আপনার পোর্টফোলিও আজকে দারুণ মাত্রায় দৌড়েছে। কিন্তু যার কাছে নেই, তার পোর্টফোলিও সেই মাত্রায় দৌড়াবে না, নর্মাল ব্যাপার। এর সাথে সাথে দৌড়েছে ভারতী এয়ারটেল। ঠিক আছে, তো ভারতী এয়ারটেলও একটা ওয়েটেজ রাখে মার্কেটের নিফটির। তো মোটামুটি ভারতী এয়ারটেলও প্রায় আজকে 3.25% দৌড়েছে এবং ভারতী এয়ারটেলও আজকের হাই 1897.70 এবং 52 উইক হাই 1897.70। মানে ভারতী এয়ারটেলও আজকের দিনে দাঁড়িয়ে অল টাইম হাই টাচ করলো। ঠিক আছে, এবং 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি, তাহলে সেম ইউ। ঠিক আছে, এইভাবে অনেক ইউ দেখতে পাবেন। 6 মাসের চার্ট প্যাটার্নটা যদি বের করি, তাহলে এই যে এখান থেকে একটা ইউ, এই একটা ইউ, এই একটা ইউ, বুঝতে পারছেন না তো? ঠিক আছে, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ছোট্ট করে। সামান্য এইটুকুই আমি যদি ধরি, প্রায় 8.5% রিটার্ন। ঠিক আছে, এবং এখান থেকে যদি ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করি, তাহলে এটা প্রায় 18% রিটার্ন। ঠিক আছে, তো এইভাবে মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে, কিন্তু একটু সেগুলোকে ধরতে জানতে হবে, আর কিচ্ছু নয়। শুধু কিছু টেকনিক, কিছু জিনিস একটু শিখতে হবে, আর পেশেন্স দেখাতে হবে, কন্টিনিউ আপডেটেড থাকতে হবে মার্কেটে, এবং অবশ্যই মার্কেটে একটু হলেও নজর রাখতে হবে। নজর না রাখলে তো ছোটোখাটো টাইমের মধ্যে ইনকাম নেওয়াটা সম্ভব নয়, তাই না? তো যাই হোক, এর সাথে সাথে আরও স্টক দৌড়েছে, সেগুলো আর দেখাচ্ছি না। এসবিআই ব্যাঙ্ক আছে, যেমন কোটাক ব্যাঙ্ক আছে। ঠিক আছে, কোটাক ব্যাঙ্কেরও একটা ওয়েটেজ আছে ভালো। তারপর বাজাজ ফাইন্যান্স আছে, বাজাজ ফিনজার্ভ আছে। এই সমস্ত প্রত্যেকটি কোম্পানি কিন্তু আজকে দারুণ পারফরমেন্স করেছে। সুতরাং এই মার্কেটের নিফটির মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ যারা রাখবে, তারা যখন দৌড়াবে, তখন মার্কেট অনায়াসেই দৌড়াবে। এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, আজকে মানে প্রাইভেট ব্যাঙ্কগুলো সব দারুণ পারফরমেন্স করেছে, দারুণ। ঠিক আছে, যার কারণে কিন্তু মার্কেট এত সুন্দরভাবে একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে। তার মানে এই ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল ইস্যু, ইন্টারনাল। এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ জুড়ে কোনো ব্যাপার নেই। এবার আরও একটা কী কারণ আছে, সেই কারণটা হচ্ছে আগামীকাল আমাদের মার্কেট ক্লোজ, পরপর তিন দিন এখন ছুটি পাচ্ছি আমরা। এবার এই ছুটির মধ্যে দাঁড়িয়ে বলতে পারেন বড় প্লেয়াররাও কিছুটা পজিশন হয়তো বা বানালো, কারণ এই মার্কেটের সবথেকে 1 নম্বর হাতি এবং 2 নম্বর হাতি, এই দুজনের রেজাল্ট আছে আগামী স্যাটারডে, শনিবার দিন। তো মোটামুটি মার্কেটের এক্সপেকটেশন, মানে রেজাল্টের আগেই তো যা কিছু হওয়ার হয়ে যায়। তো মোটামুটি অল টাইম হাইতে আমরা দেখতে পেলাম।
তাহলে আমি এর আগে বেশ কয়েকদিন আগে বলে রেখেছিলাম আপনাদের, যারা আমার কথা মানে রেগুলার শোনেন, ফলো করেন, তারা জানবেন যে একটু নজর রাখবেন বাজারের দিকে, কোন কোম্পানিগুলো দৌড়াচ্ছে। ঠিক আছে, মার্কেট কিন্তু আগেই পজিটিভিটি সেখানে দেখিয়ে দেবে, কারণ মার্কেট সব জানে কোথায় কি আসতে চলেছে না চলেছে, সেইভাবে কিন্তু প্রত্যেকে মোটামুটি পজিশন বানিয়ে নেয়। তো এইবার এই যে রেজাল্ট আছে শনিবার দিন, এই শনিবার দিন রেজাল্টটা মার্কেট এক্সপেক্ট করছে যে রেজাল্টটা খুব দারুণ আসবে দুটো কোম্পানিরই। সুতরাং সেক্ষেত্রে একটা হয়তো বা পজিশন বানিয়ে নিল, কিছুটা বাইং করে রাখলো। এবার আমি রেজাল্টটা কখন দেখতে পাবো, সেটা হচ্ছে শনিবার যখন রেজাল্টটা আসবে তারপর গিয়ে আমরা দেখতে পাবো। কিন্তু হয়তো বা ওরা তার আগে ব্যাপারগুলো কোম্পানির সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে, কারণ তাদের কাছে তো বড় বড় স্টেক থাকে, সুতরাং তাদের সাথে কোম্পানির কথাবার্তা চলে, মোটামুটি তারা ধারণা করে নেয় এবং তারা যথেষ্ট পড়াশোনাও করে সেই সমস্ত ব্যাপারে, কোম্পানির সম্বন্ধে যথেষ্ট খবর রাখে, সব কিছুই রাখে। সুতরাং মোটামুটি বোঝাই যাচ্ছে যে রেজাল্টটা হয়তো বা ভালো হতে পারে, অনুমান করা যাচ্ছে, যার কারণে একটা পজিশন হয়তো বা বানিয়ে রাখলো। ঠিক আছে, তো একটা মোটামুটি পজিটিভিটি আমাদের দুটো হাতির জন্য, তো এই একটা কারণ। এবার যেহেতু মানে মার্কেট আগামী 3 দিন বন্ধও আছে, ছুটি আছে, তো সেক্ষেত্রে একটু এই ছুটির দিনে একটু বাইং করে রেখে আবার সেখানে একটু ভালো প্রফিট নেওয়া যেতে পারে শর্ট টাইমের মধ্যে, সেই রকম একটু চেষ্টা চলতেও পারে। এগুলো সবই আমার নিজস্ব অনুমানের কথা বলছি। ঠিক আছে, সঠিক কী হবে না হবে সেটা পৃথিবীর কেউ জানে না, সুতরাং আমি কি করে বলবো। তো যাই হোক, মোটামুটি আগামী 3 দিন ছুটি আছে। এবার এই যে টোটাল ব্যাপারগুলো বললাম, আশা করি আপনাদের ক্লিয়ার। তো এই যে আচ্ছা, অনেকের মনে ডাউট থাকবে, দাদা এই ওয়েটেজ লিস্টটা যে দেখালেন, এই লিস্টটা কোথা থেকে পেলেন? সোজা গুগলে টাইপ করবেন নিফটি 50 ওয়েটেজ লিস্ট, NSE, ঠিক আছে, টাইপ করে সার্চ করে দেবেন। একদম প্রথমেই দেখবেন একটা পিডিএফের, NSE দিয়ে পিডিএফের একটা ওয়েবসাইট চলে আসবে, সেটাতে ক্লিক করবেন, একদম পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটাই আপনাদের কাছে তুলে ধরলাম, ঠিক আছে, তো তাতে বুঝতে অসুবিধা হবে না। আর এই পিডিএফটা প্রত্যেক মাসের শেষে দিনে চেঞ্জ হয়, ঠিক আছে, মানে এই যে ওয়েটেজ সেক্টরাল ওয়েটেজ কত আছে সেটা একটু এদিক ওদিক হয়, কম বেশি কিছু হয়। তারপর কোনো কোম্পানির ওয়েটেজ একটু কম বেশি, সামান্য মাত্রায় কিছু কম বেশি আপ ডাউন হয়, ঠিক আছে, সেগুলো প্রত্যেক মাসেই পিডিএফ ওরা দিয়ে দেয়, তো আপনারা চেক করে নিতে পারবেন। ঠিক আছে, এবার চলে আসি আরও একটা যেটা পজিটিভ জিনিস, সেটা হচ্ছে আমাদের এফআইস আবার কন্টিনিউ আজকের দিনে দাঁড়িয়ে পরপর 3 দিন মানে হ্যাটট্রিক করলো, হ্যাটট্রিক। তো আজকে দেখতেই পাচ্ছেন 17 তারিখ, আমি টেলিগ্রামে দিয়েও দিয়েছিলাম সন্ধ্যেবেলা, যারা দেখেছেন জানবেন। ঠিক আছে, তো মোটামুটি এফআইসদের আজকে 4,667 কোটি টাকা নেট বাইং করেছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, টোটাল সেল করেছে 13,500 কোটি এবং বাই করেছে 18,200 কোটি। উল্টো দিকে ডিআইসরা একটু সেলিং করেছে 2,000 কোটি টাকা, তো ঠিক আছে, চলবে। ঠিক আছে, ডিআইসরা মোটামুটি 15,700 কোটি সেল করেছে এবং 13,700 কোটি বাইং করেছে। তো এফআইসের কন্টিনিউয়াসলি আজকের দিনে দাঁড়িয়ে আমরা পরপর 3 দিন বাইং দেখলাম, যেটা একটা পজিটিভ সংকেত। এই যেটা এখানে আপনি দেখতে পারবেন, এই যে এফআইসের হিসাব, এফআইসের বাইং, নেট বাইং পরপর। ঠিক আছে, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ পরপর 3 দিন কিন্তু এফআইস বাইং করেছে। তার আগে কন্টিনিউয়াসলি আমরা এফআইসের সেলিংই দেখেছি, লাল 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 দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং উল্টো দিকে ডিআইসদের যদি দেখি, তাহলে ডিআইস এই এফআইস বাইং করেছে এবং ডিআইস সেল করেছে। তো এটাও তো আমি আগেই বলেই রেখেছিলাম, এটা অনেক পুরানো হয়ে গেছে, মানে যখন এফআইস বাই করবে তখন আমাদের ডিআইস সেল করবে, যেটা আমি বলেই রেখেছিলাম আগে, অনেকেই জানেন। এবং যখন এফআইস সেল করবে তখন ডিআইস বাই করবে। এইগুলো এদের মধ্যে কী আন্ডারস্ট্যান্ডিং আছে না আছে সেটা আমি জানি না, তো মোটামুটি কী কথাবার্তা হয় না হয় সেটাও জানি না। তো এইগুলো মোটামুটি চলে, যেটা দেখে আসছি কন্টিনিউয়াসলি, অনেক বছর ধরে দেখে আসছি এই জিনিসটা, সেই জন্যই বলেছি। তো সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের, সে যে দেখে রাখুন হয় কি না ব্যাপারটা। ঠিক আছে, তো এটাই চলছে। তো মার্কেটে এইরকমই চলে। ঠিক আছে, মার্কেট নিচে আসে ওপরে যাওয়ার জন্য, আবার ওপরে যায় নিচে আসার জন্য, পরিষ্কার কথা। তো মার্কেটকে মার্কেটের মতো চলতে দিন, আপনি একটু মার্কেটের সাথে তালে তাল মিলিয়ে চলুন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না।
আর একটা পজিটিভ দিক কোথায় আছে আমাদের জন্য, মানে এই যে এফআইস বাই করছে, এই এফআইস বাইং করার জন্য একটা পজিটিভ দিক কোথায় আছে সেটা দেখুন। সেই পজিটিভিটা হচ্ছে ডলার, মানে ইন্ডিয়ান রুপিস, ডলারের তুলনায় ইন্ডিয়ান মানি ভ্যালু, ঠিক আছে, ইন্ডিয়ান মানি স্ট্রং হচ্ছে, মোটামুটি 85.50 নিচে চলে এসছে, যেটা কিছুদিন আগেই 88 পর্যন্ত চলে গেছিলো। তো এটা যত কমতে থাকবে, এই চার্ট প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন, ওপর থেকে নিচে আসছিল, তারপর লাস্ট আগের সপ্তাহে একটু উঠেছিল ট্যারিফের কারণে, তারপরে আবার ধীরে ধীরে একটু নিচের দিকে আসছে। তো এই জায়গায় একটা পজিটিভনেস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এইটা যত নিচে আসতে থাকবে, মানে তত আমাদের ইন্ডিয়ান মানি স্ট্রং হবে, ইন্ডিয়ান মানি যত স্ট্রং হবে তত এফআইসের পক্ষে কিন্তু এই বাইংটা আমরা কন্টিনিউয়াসলি পেতে পারি। তো ঠিক আছে, কন্টিনিউয়াসলি এফআইসের আমরা হ্যাটট্রিক দেখলাম, এবার একদিন দুদিন একটু সেলিং দেখলেও কোনো আসে যায় না, তারপরে আবার ফলো করতে হবে এফআইসটা কি কন্টিনিউ, মানে এই বাইংয়ের মাত্রাটা কি বাড়ছে সেটা কন্টিনিউ ফলো রাখতে হবে, তবে আমরা বলতে পারি যে মার্কেট আবার একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সব কিছুই অনুমান, যা কিছুই বললাম, এবং যত কিছু দেখালাম, যত স্টকের ব্যাপারে কথা বললাম, সেগুলো কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস ভিডিওটি। কী ব্যাপার আজকে, কেন মার্কেট পজিটিভ হলো? তো গ্লোবালি যে নেগেটিভিটি, এইরকম কোনো পজিটিভ নিউজ আজকের দিনে আসেনি, মোটামুটি আজকে এই আমাদের ইন্টারনাল কারণগুলোই ছিল, আমাদের দেশের ইন্টারনাল ব্যাপার, ঠিক আছে। মানে আমাদের সবথেকে বড় হাতিরা আজকে দারুণ পারফরমেন্স করেছে, যার কারণে মার্কেট দুর্দান্ত পরিমাণ দৌড়েছে, এবং আপনার পোর্টফোলিওতে যেহেতু মার্কেটের হাতিরা নেই, অন্যান্য স্টক আছে, সুতরাং একটু কম রিটার্ন হয়েছে, এটাই হচ্ছে নর্মাল বিষয়। তো আপাতত সমস্ত দিক পজিটিভই দেখছি, যেটা আমি আগেও বলে রেখেছিলাম, আবারও বলছি। এবার তারপর তো ডোনাল্ড ট্রাম্প আছেই, ইউএস চায়না এ সমস্ত ব্যাপার আছেই, গ্লোবালি একটা নেগেটিভিটি অবশ্যই আছে, সেটাও দেখতে হবে, কখন কি অ্যানাউন্সমেন্ট কখন আসে না আসে সেগুলো সব কিছুই দেখতে হবে। তো যাই হোক, যেহেতু আগামীকাল মার্কেট বন্ধ আছে, সুতরাং একেবারে অনেকগুলো স্টকের রেজাল্ট আছে, যে সবকটা স্টকের রেজাল্ট একেবারে চলে আসলে আমি একসাথে ভিডিওটা তুলে ধরবো, আগামীকাল সকালে পেয়ে যাবেন, ঠিক আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।